আজ আমরা সেই নামাজ থেকে দূরে। এত সুন্দর মসজিদ, এত সুন্দর ফ্যান, এত সুন্দর পাকা থাকার সত্ত্বেও দিকে মসজিদটা ফাঁকা। যখন নামাজের সময় হয়ে যায় তখন মসজিদটা দেখা যায় ফাঁকা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদেরকে আমার রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঁচটা শাস্তি দেবে, কঠিন পাঁচটা শাস্তি দেবে। আল্লাহ নবী পবিত্র জবানে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদেরকে পৃথিবীর জমিনে পাঁচটা কঠিন শাস্তি দেবে। তার মধ্যে থেকে এক নম্বর শাস্তি হলো বেনামাজি আল্লাহ পাক ওনার ভিতর থেকে, বেনামাজির ভিতর থেকে আমার আল্লাহ পাক রহমতটা তুলে নেবে। আল্লাহ পাক বেনামাজির এক নম্বর যে শাস্তিটা দেবে পৃথিবীর জমিনে, তার ভিতর থেকে রহমতটা আমার আল্লাহ তুলে নেবে। তুমি কাজ করো, ব্যবসা করো, যত তুমি বড় বড় কাজ করো না কেন, দেখা যাবে তোমার বহু টাকা আছে, বহু পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সব আছে, কিন্তু তোমার মনটা সর্বদাই খারাপ। তোমার মনটা স্থির নাই, তোমার মনটা সবসময় উড়ু ভাব, সবসময় ভিতরে একটা গভীর চিন্তা নিয়ে থাকো। আমার রাসূল বলছেন, আল্লাহ পাক ওই বান্দাটার বেনামাজি কারণ আল্লাহ পাক তার ভিতর থেকে শান্তি এবং সুখ রহমতটা আমার আল্লাহ তুলে নেয়। তুমি যত ব্যবসা করো, যত টাকা থাকুক না কেন, ওই টাকায় আমার আল্লাহ পাক রহমত রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদেরকে পৃথিবীর জমিনে যে ২ নম্বর শাস্তিটা দেবে, আল্লাহর নবী পবিত্র জবানে বলেন, বেনামাজির যে ২ নম্বর শাস্তিটা দেবে, আল্লাহ পাক তার শরীরে নূরটাকে আমার আল্লাহ পাক ছিনিয়ে নেবে। লক্ষ্য করে দেখবেন, একটা নামাজি মানুষের দিকে তাকাবেন আর একটা বেনামাজির মুখের দিকে একবার তাকিয়ে দেখবেন। তার শরীরের দিকে তাকাবেন, একটা নামাজি মানুষের দিকে তাকাবেন। নামাজি সে যদি দেখতে কালো হয়, কুৎসিত হয়, তখন তার মুখের দিকে তাকিয়ে দেখবে, তার মুখে যখন মুখটা করবে, তার মুখটা যেন চিনচিনানি একটা ভাব আসবে। কেননা যখন বেনামাজি সে রাস্তাঘাটে চলবে, দেখতে তার সুন্দর, দেখতে ফর্সা, আল্লাহ পাক সুন্দর দেখতে করেছে, কিন্তু তাকে দেখবে দুজন পাশাপাশি কেটে যাবে, দেখবে বেনামাজির মুখের দিকে তাকিয়ে দেখবে আর একটা নামাজি বান্দার মুখের দিকে তাকিয়ে দেখবে, এর মুখটা একটা নুরানি চুমকানি একটা ভাব থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ পাক ওই বেনামাজির ভিতর থেকে আমার আল্লাহ পাক মুখটা ছিনিয়ে নেবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে পৃথিবীর জমিনে ৩ নম্বরে যে শাস্তিটা দেবে, আমার নবী বলছেন ৩ নম্বর যে শাস্তিটা দেবে আল্লাহ পাক, তা যত ইবাদত বন্দেগী করুক না কেন আল্লাহ তা কবুল করবে না। ইবাদত বলতে কি? তুমি হজ করে এসেছো, যাকাত দিচ্ছ, দান খয়রাত করছো, গরিবের দেখছো, কিন্তু নামাজটা আল্লাহর হুকুমটা আদায় করবে না। নামাজটা তোমার উপরে ফরজ, আল্লাহ পাক আগে নামাজটা তোমার আদায় করতে বলেছে। যদি তুমি না নামাজটা আদায় করো, আমার আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার কোনো সমস্ত ইবাদত বন্দেগী গুলো কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে পৃথিবীর জমিনে যে ৪ নম্বর শাস্তিটা দেবে, আর আপনার নবী পবিত্র জবানে বলেন, বেনামাজি যদি বা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমার রাব্বুল আলামিন আল্লাহ পাক বেনামাজির দোয়া কবুল করবে না। বেনামাজির দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী বলেন, যদি ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বা ওর জন্য সদাই, ওর ব্যবসা লাভের জন্য, ওর শরীরে কষ্ট হচ্ছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, প্রার্থনা করে, যদি না নামাজ যদি না সে পড়ে, আমার আপনার নবী বলছে ওই বেনামাজির দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবী বলেন, ৫ নম্বরে যে শাস্তিটা বেনামাজিকে পৃথিবীর জমিনে দেওয়া হবে, আল্লাহ নবী বলছে, যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো নেককার পরেশগার বান্দা যদি বা ওই বেনামাজির জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কবুল করবে না। যেমন আল্লাহু আকবার, আমার আল্লাহ ওই বেনামাজি যদি বা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়, আমার নবী বলছেন ওর জন্য বদদোয়া করে গিয়েছে। এ মুসলমানের ছেলেরা, হে মুরব্বিয়ানেরা, তোর পৃথিবীর মায়ায় পড়ে থাকবি, আল্লাহর নবী তোদের জন্য বদদোয়া করে গিয়েছে। বেনামাজির জন্য যদি বা কোনো নেককার মানুষ যদি বা দোয়া করে, আমার নবী বলছেন আমার আল্লাহ
তার দোয়াটা কবুল করবে না। এই পাঁচটা শাস্তি আল্লাহ বেনামাজি পৃথিবীর দিয়েছে। এই পাঁচটা শাস্তি আল্লাহ পাক পৃথিবীর বেনামাজিকে দেবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে পরিচয় দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে। আমাকে বলতে লাগবে না, আপনারা যদি একবার মনটাকে স্থির করে ভাবতে লাগো, মনটাকে স্থির করে যদি এক জায়গায় নীরব হয়ে ভাবতে লাগো, তোমরা নিজেরাই পরীক্ষা করে নেবে নামাজ পড়বো কি করবো না,